আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো সকলের জনপ্রিয় একটি রেসিপি, সেটি হলো চিকেন রোস্ট। এটি বিয়েবাড়ি চিকেন রোস্টকেও হার বানাবে। আমি এটি রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট দিয়ে রান্না করেছি, এছাড়াও আরও অনেক মশলা দিয়েছি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, এটি কিন্তু ভীষণ মজার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 কেজি মুরগির মাংস আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং একটু লেবুর রস। লেবুর রস দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি রেডিমিক্স মাংসের মশলা। 1 কেজি মাংসের জন্য একটি মশলার প্যাকেট আমি প্যাকেটের সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি। এরপর এতে কিছুটা পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে পানি দিয়ে যদি পেস্ট তৈরি করে নেওয়া হয় তাহলে রোস্টের টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ টক দই। এই দইটি কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম, একটু ফ্যাটিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি বেরেস্তা করে নিব। আমি ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তা করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। পেঁয়াজগুলোকে যত ভালোভাবে নাড়বেন বেরেস্তাটা সুন্দর হবে। পেঁয়াজ কুচিগুলো একটা থেকে আরেকটা সরে যাবে, একসঙ্গে লেগে থাকবে না। পেঁয়াজটা যখন সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তুলে আমি সেই তেলে দিয়ে দিব মুরগির মাংসগুলো। এগুলোকে আমি একটা ব্রাউন কালার করে ভেজে নিব। পর্যায়ে আমি চুলার তাপ হাই রেখেছি। হাই হিটে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে চিকেনগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, উপরে কালারটা আসবে না। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিব। আমি সবগুলো চিকেনকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলোকে খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আমার চিকেন ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভাজাভাজির পালা শেষ। এখন আমি চিকেন রোস্ট রান্না করব। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1/3 কাপ পেঁয়াজ বাটা। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধ চলে না যায় ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা সাদা এলাচ, টুকরা দারুচিনি, 2টা কালো এলাচ। রাঁধুনি প্যাকেট মশলায় সবকিছু দেওয়া আছে, তারপরও আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ আস্ত মশলার যে ঘ্রাণ সেটা কোনো গুঁড়া বা বাটা মশলায় পাওয়া যাবে না। আপনারা আস্ত মশলা ও গুঁড়া মশলা দুটোই ব্যবহার করবেন, তাহলে রোস্টের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি দই আর রাঁধুনি মশলার মিশ্রণটি, যেটি আমি আগে করে রেখেছিলাম। এখন আমি এই মশলাগুলোকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো হবে রোস্টটা খেতে কিন্তু ততটাই বেশি সুস্বাদু হবে। মশলার উপরে তেল উঠিয়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাদাম বাটা। আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, এতে কালারটা একটু সুন্দর হবে। আমার মশলা কষানো শেষ। আমি এখন দিয়ে দিব চিকেনগুলোকে। একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন চিকেনগুলোর ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে, এজন্য ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনগুলো বেশ কিছুটা সময় ধরে কষানোর পর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি গরুর লিকুইড দুধটা ব্যবহার করেছি, আপনারা পানিও ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ ব্যবহার করলে ঝোলটা খেতে ভীষণ মজা হয়, এজন্য আমি রোস্ট রান্নার ক্ষেত্রে এই দুধটাই ব্যবহার করি। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই সময় চুলার তাপটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখেছি। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার মাংসটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আবারও 1 কাপ দুধ। এখন এই দুধগুলো চিকেনগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো, যেগুলো আমি আগে বেরেস্তা করে রেখেছিলাম।
এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 3-4 মিনিট পর। আমার চিকেন রোস্ট রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। বেশ কিছুটা সময় পর আমি এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিব। আমার চিকেন রোস্টটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ট্রাই করবেন, তাহলে আর অন্য কোনোভাবে চিকেন রোস্ট রান্না করতে চাইবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।